স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। পানির অভাবে মৌলভীবাজারের ৩টি হাওরের উপরের অংশে প্রতি বছর পতিত থাকে প্রায় ৫০,০০০ হেক্টর কৃষিজ জমি। এই পতিত জমিতে বেশ কিছু কৃষক অল্প পানি ব্যবহার করে ও স্বল্প ব্যয়ে ভুট্টা চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। সরকার যদি পানির ব্যবস্থা করে তাহলে প্রতি বছর রবি মৌসুমে এই জমি থেকে ভুট্টা, সরিষা ও তরমুজ সহ বিভিন্ন ফসল চাষ করে এই জেলায় কৃষিজ বিপ্লব ঘটানো সম্ভব। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের হাইল হাওর, কাওয়া দিঘি হাওর ও হাকালুকি হাওরে ৫০,০০০ হেক্টর জমি প্রতি বছর পতিত থাকে। রবি মৌসুমে অল্প কিছু পানি হলেই এই পতিত জমিতে সোনার ফসল ফলানো সম্ভব। আর ভুট্টা চাষ করে চোখে আঙ্গুল দিয়ে সেটাই দেখিয়ে দিয়েছেন মৌলভীবাজার জেলার কয়েকজন খামারি। মৌলভীবাজারে দুইটা হাওর আছে, একটা হাইল হাওর আর একটা হাকালুকি হাওর। তার মধ্যে এখানে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়েছে, আমরাও করছি, আমাদের ফলনও মোটামুটি ভালো হয়েছে। প্রতি জায়গা আছে রবি শস্য যদি করা যাইতো তাহলে বা আমরা কিছু উৎপাদন করতে পারতাম। এর মধ্যে সরকারে কোনো সাহায্য করেন না, যদি সাহায্য করতো আরো আমরা উন্নতর দিকে আগাইতে পারতাম। শ্রীমঙ্গল হাইল হাওরের পারে বিগত কয়েক বছর ধরে ভুট্টা, সূর্যমুখী ও সরিষা চাষ করে আসছেন খামারি বেলাল আহমদ। পাচ্ছেন আশানুরূপ ফলনও। গত বছর আমি কিছু ভুট্টা এবং সরিষা করেছিলাম, মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছিল। গত বছরে নিয়ে এবছরও আমি কিছু ভুট্টা করেছি, আশা করতেছি ভালো ফলন হবে। তো আমি আশা করি যাদের প্রতি জমি আছে সবাই যদি এই ভুট্টা বা সরিষা এগুলা করেন, আমার মনে হয় দেশ এবং আমাদের কল্যাণ হবে। একইভাবে হাকালুকি হাওরের জুড়ি অংশে ভুট্টা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক আলমগীর। তিনি বিগত ২ বছর ধরে নিজের ও অন্যের পতিত জমি নিয়ে ভুট্টা চাষ করে আসছেন। এখন তার দেখাদেখি আরো অনেক কৃষক আগ্রহী হচ্ছেন ভুট্টা চাষে। আমি প্রায় ৩০০ বিঘার মতো জমি আবাদ করছি। আমি ঠাকুরকা থেকে লুকানছি, এখান থেকে এখানে বাসায় বাটা বানাইয়া তারপর গট্টর বানাই এখানে রাখাইছি। তারপরে আমাদের এখানে লেবার আছে, প্রতিদিন মানে রত্নাবাগান থেকে চলে আসে গাড়িতে, আবার বিকালে চলে যায়। এইভাবে এটা করছি। তো আবাদ করতে পারলে লাভ আছে, লস নাই, কিন্তু আবারটা করতে হবে ভালোভাবে, ভালো উন্নত করে ভালোভাবে মানের বীজ টিজ রোপণ করতে হবে, তারপরে আপনার আবাদটা। ভুট্টা চাষে যেমন পরিচর্যা কম, সেচও কম, আবার খরচও একদম অল্প। তাই প্রতি বছরই এই ফসল চাষে উৎসাহিত হচ্ছেন নতুন নতুন কৃষক। চলমান মৌসুমে মৌলভীবাজারে ২৫৫ হেক্টর জমিতে এবার এই ভুট্টা ফলন হয়েছে। অল্প কিছু পানি দিতে পারলেই উৎপাদন ব্যাপক হারে আরো বাড়ানো সম্ভব জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। মৌলভীবাজার জেলায় প্রতি বছর ৪৪,০৪০ হেক্টর জমি পতিত থাকে শুধুমাত্র পানির অভাবে। যদি আমাদের সেচের ব্যবস্থা করা যায় তাহলে এই বিভিন্ন রবি ফসল যেমন ভুট্টা, সরিষা, আলু, শাকসবজি এবং গমের আবাদ বৃদ্ধি পাবে। হাওরের রাস্তার উন্নয়ন ও উপরের অংশে পানির ব্যবস্থা করে দিলে জেলার এই ৩ হাওরের পতিত জমি থেকে রবি মৌসুমে ১,০০০ কোটি টাকার কৃষিজ ফসল উৎপাদন সম্ভব বলে ধারণা এ জেলার কৃষকদের। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ ডেস্ক। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা অস্ট্রেলিয়া প্রবাসী শাহাবুদ্দিন শিহাবকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। ইমজার সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জিন্দাবাজারস্থ ইমজার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সিলেটের টেলিভিশন সাংবাদিকতায় শাহাবুদ্দিন শিহাবের অবদানের কথা স্মরণ করেন। বক্তারা ইমজার অগ্রযাত্রায় তার বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করেন। প্রবাসী থেকেও তিনি সহকর্মী সাংবাদিকদের কল্যাণে যেভাবে সহযোগিতা করেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা। ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজার সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, মইনুল হক বুলবুল, সংগ্রাম সিংহ, মাহবুবুর রহমান রিপন, বাপ্পা ঘোষ চৌধুরী ও মইনুদ্দিন মঞ্জু, ইমজার সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, আনিস রহমান, গুলজার আহমদ সহ আরও অনেকে। পরে সাংবাদিক শাহাবুদ্দিন শিহাবকে সম্মাননা স্মারক তুলে দেন ইমজার নেতৃবৃন্দ।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিলেটের এমসি কলেজের মেধাবী ছাত্রী ফাইজা আঞ্জুম জ্যোতিকে বাঁচাতে দানশীল প্রবাসীদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তার বাবা মা। চিকিৎসক জানিয়েছেন বোন মেরু ট্রান্সপ্লান্ট করালে ফাইজাকে বাঁচানো সম্ভব, তবে এজন্য প্রয়োজন কমপক্ষে 20 থেকে 25 লক্ষ টাকা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। এমসি কলেজের অনার্স পড়ুয়া মেধাবী ছাত্রী ফাইজা আঞ্জুম জ্যোতি সিলেটের খাদিমনগর শাহপরান এলাকার শিক্ষক মোহাম্মদ আব্দুল মুহিত ও গৃহিণী ফারজানা ইয়াসমিন দম্পতির সবার বড় মেয়ে ফাইজার 2023 সালে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে সিলেটে ও ঢাকায় কয়েক মাস ধারাবাহিকভাবে চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে। 2023 সালের ডিসেম্বরও আমার মেয়ের প্রথম ক্যান্সার রোগটা ধরা পড়ে। ধরা পড়ার পরে আমরা ট্রিটমেন্ট করিয়া 6 সাইকেল 12টা কেমো দিছি। কেমো দেওয়ার পরে মানে ডাক্তারে কইছেন যে সুস্থ হয়ে গেছেন। পেট সিটি করিয়া রিপোর্টও আইছে যে সুস্থ, কিন্তু এরপরে 6 মাস পরে আবার যখন পেট সিটি করছি, ডাক্তার পেট সিটি করালে পেট সিটি করার পরে দেখা যায় তাই ডাক্তারে কইন দিয়ে আবার নতুন করে রোগটা দেখা দিছে, লাংসও এবং লিভারও। ফাইজাকে আমি অনেকদিন ধরেই দেখতেছি, তো আমাদের ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তো রোগটার নাম হচ্ছে হজকিন ডিজিজ বা হজকিন লিম্ফোমা বলি। প্রথম প্রায় 6 মাসের মতো ট্রিটমেন্ট করার পরে সে ভালো ছিল, যেটা আমাদের প্রাইমারি একটা ট্রিটমেন্ট অপশন ছিল। প্রথমবার চিকিৎসা করিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন ফাইজার বাবা মা। মেয়ের বোন মেরো ট্রান্সপ্লান্ট করাতে প্রয়োজন এখন কমপক্ষে 20 থেকে 25 লক্ষ টাকা। সিলেটের ফ্রিডম জেনারেল হাসপাতালে বসে যখন ফাইজার বাবা মায়ের সাথে কথা হচ্ছিল, তখন বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন অসহায় বাবা মা। এখন দ্বিতীয়বার যখন ক্যান্সারটা ধরা পড়ছে, লিভারও এবং লাংসও, আমরা আগের চিকিৎসা সব কিছু খুয়াই লিছি, সম্পত্তি টাকা পয়সা যা আছে সব খুয়াইয়া এখন আমরা দ্বিতীয়বার চিকিৎসা লাগি। সবরও তো ভাই হয়তো মেয়ে আছে, বোন আছে, আর মেয়ে 21 বছর মেয়েটার বয়স 21 বছর। মায়ে কান্নাকাটি করা, আমি বাপ হইয়া এগুলা সহ্য করতে পারি, তার কষ্ট দেখিয়া আমার এগুলা সহ্য না ভাই। আমরা আকুল আবেদন আপনার কাছে, আমার মেয়েটার জীবন রক্ষা লাগে আপনার সহযোগিতা হাত পড়া। আমরা অসহায় হয়ে গেছি, নিরুপায় হয়ে গেছি, আমরা অনেক টাকার প্রয়োজন। আমার মেয়েটার এত কষ্ট আমার সহ্য না, খুব কষ্ট তাই। এখন আবার চিকিৎসার প্রয়োজন। এখন আল্লাহ রহমতে আপনারা দয়া করে সাহায্য হলে আল্লাহ রহমতে হতে পারে, তাই আমার মেয়েটা জীবন হয়তো আল্লাহ ফিরে দিতে পারেন। মেয়েটা স্কুল কলেজে সবসময় যাওয়ার সময় সবসময় খুব পর্দা মেনটেন করে চলছে, তাই আপনারা সামনে আইতে পারেন না, তাই খুবই কষ্ট। সিলেটের বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার নবেন্দু চৌধুরী আশাবাদী কণ্ঠে জানিয়েছেন, বয়স কম হওয়ার কারণে ফাইজার বোন মেরো ট্রান্সপ্লান্ট সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু তার বয়স কম, আমরা সবসময় আমাদের ব্লাড ক্যান্সার বা যে কোনো ক্যান্সার যদি বয়স ইয়াং থাকে, এটা ওভারঅল সার্ভাইভাল রেট কিন্তু অনেক ভালো, যদি আমরা পারফেক্টভাবে টাইম মতো সব করতে পারি। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ফাইজার বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে, কিন্তু টাকার সংস্থান না হওয়ায় মুষড়ে পড়েছেন তার পরিবার। কাঁদছেন একজন অসহায় মা, কাঁদছেন পিতা। বেডের উপর শুয়ে আছে যে মেয়েটি, সেও অবর্ণনীয় কষ্ট যন্ত্রণা উপলব্ধি করছে, যা আমরা কেউ অনুভব করতে পারবো না। এই মেয়েটি পর্দানশীল, ধর্মপরায়ণ এবং ক্ষুধাবিরু। এই কারণে হয়তো সে আপনাদের সামনে কথা বলতে পারছে না, কিন্তু সে তার বাবা মায়ের মাধ্যমে আপনাদের কাছে বেঁচে থাকার আকুতির কথা জানিয়েছে। আল্লাহ চাইলে এবং আপনারা যদি একটু একটু করে সবাই সাহায্য করেন, তাহলে 21 বছর বয়সী এই মেয়েটি আবার নতুন জীবন ফিরে পেতে পারে। আসুন আমরা সবাই উদার মনে এই মেয়েটির জন্য সাহায্যে এগিয়ে আসি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেছেন, জলাবদ্ধতা ও ভূমিকম্প থেকে বাঁচতে উঁচু ও টেকসই স্থাপনা নির্মাণ করতে হবে, পাশাপাশি সবুজায়নের দিকে মনোনিবেশ করতে হবে। শহরে বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করতে হবে, সেটা সম্ভব না হলে অন্তত বাসার ব্যালকনি বা ছাদের টবের মধ্যে গাছ লাগানো যেতে পারে।
সিলেট নগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ বাস্তবায়িত ইকরা প্রকল্প ও ইউথ নেট গ্লোবালের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী জলবায়ু মেলা 2025 এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউথ নেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সুহানুর রহমানের সভাপতিত্বে ও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সমন্বয়কারী নাজমুন নাহিদের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ও চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশের সিলেটের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এ সময় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সংক্রান্ত কুইজ, চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।